আমার বাসায় আমার ছোট দেবর অনেক আম আনছে, তো ভাবতেছি এই আম দিয়েই আজকে একটা রেসিপি করি। চলুন তাহলে এই আম দিয়ে আজকে কি বানাই এটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগ। আজকে পাকা আম দিয়ে কেক বানাবো। তার জন্য দুটো ডিম নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, আর চিনি নিয়েছি আধা কাপ। চিনি যে মিষ্টি বেশি খেলে একটু বেশি দিবেন, আমি কম খেতে চাচ্ছি এজন্য কম। আর নিয়েছি বেকিং পাউডার, আর দিব তেল। তেলটা আমি দেখালাম না, তো চলুন কেকটা বানিয়ে ফেলি। আজকে কেক আমি এয়ার ফ্রায়ারে বানাবো, তার জন্য ফার্স্ট এয়ার ফ্রায়ারটা অন করে 180 ডিগ্রিতে আমি 3 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 3 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি। বাস 3 মিনিট হতে থাক, ওই দিক থেকে আমি কেকটা রেডি করে ফেলি। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম, দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব তেল। তারপরে দিয়ে দিব হচ্ছে পাকা আমগুলোকে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব ব্লেন্ডারের ভিতরে। এটাই হচ্ছে এই কেকের মেন ইনগ্রিডিয়েন্টস। বাস এখন ব্লেন্ড করে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ। এখন দিয়ে দেবো ময়দা, তারপর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো গুঁড়া দুধ। এগুলো আলাদা করে মিলালেও হবে, আমি একসাথে মিলাই দিলাম। ব্যাস ব্লেন্ড করা হয়ে গেছে। ময়দা দিয়ে জাস্ট হালকা একটু আমি করছি, এই যে এরকমভাবে। এখন আমি বাটিতে দিয়ে দিব। ভিতরে তেল দিয়ে দিয়েছি, এখন ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে জাস্ট একটু দিলে হয়ে যাবে। ব্যাস এখন ঢেলে দিব। আমের সিজনে আসলে আম দিয়ে অনেক কিছুই বানানো যায়। এভাবে বানালে বাসার সবাই অনেক পছন্দ করবে। এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দেবো। এখন এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে এই ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, তাও আবার ম্যাঙ্গো কেক। চলুন দেখে আসি কেমন হয়। ব্যাস দিয়ে দিলাম। এখন টাইমটা দিয়ে দিব 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিই, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, পরে দেখে নিই কী হয়। 20 মিনিটের জন্য দিলাম আর স্টার্ট করে দিলাম। এখনও 11 মিনিটের মতো বাকি, বাট কেক কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু চেক করে দেখি কেমন হলো। এই যে পুরো হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আম দিয়ে কেক বানাইলাম, যার জন্য একটু আমও রেখে দিলাম পাশে, আর কিছু আম কেটে রাখলাম। একটু সুন্দর করে সাজাই দিই, দেখতে সুন্দর লাগবে। আমের কেক যদি আম না দিই তাহলে কি হয়? মাশাআল্লাহ হয়ে গেছে। কেমন হয়েছে? চলো আমরা এটা এখন খাই। কেকটা কিন্তু এখন প্রচুর গরম, তারপরেও আমি কাটলাম। অনেক সফট হয়েছে আর খেতে দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় সবার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।